মেয়ে থেকে মা হওয়ার গল্পটা বা জার্নিটা কিন্তু অনেক দূরের, কারণ অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত আসা হয় একটা মেয়ের। এখন সেই জার্নিটা আমার এসে গেছে। এখন দেখেন বাচ্চাকে সকালে কি পরিমাণে যে ঘুম থেকে উঠে প্যারা, যে এত পরিমাণে ঘুম থেকে উঠতেই চায় না, এত কষ্ট করে উঠে যে রেডিমেডি করে দিয়ে, আর একটা তো আবার আসে, ওটাকে আবার ওটাই দিলাম, এখন ওটাকে রেডি করে দেবো। একজনেরও ঘুম ভাঙে না, মনে করেন 7:30টার মধ্যে স্কুলে যাইতে হয়, একটারও ঘুম ভাঙে না। এখন আমি এই যে রেডি হয়ে গেছি, এখন স্কুলে যাব ছেলে, কারণ ওর বাবা ছিল না। ওর বাবা থাকলে ওর বাবা রেখে আসে, তারপর আমি কাজ কমপ্লিট করে তারপর কি চলে যাই। এখন তো ওর বাবা নাই, দেখেন ওকে আমি রেডি করে দিছি, আবার শুয়ে ঘুমাচ্ছে। তাহলে বলেন কি এক অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে যে এতটা পরিমাণে কষ্ট। স্কুল সকালবেলা স্কুল যাইতেই চায় না। কার কার বাচ্চারা আমার বাচ্চার মতো করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকালে উঠে যে একটা মেয়ের কত কাজ থাকে, যার বাচ্চা স্কুলে দিয়েছে সে শুধু জানেন, নিজের খাবার নাস্তা, বাচ্চা, তারপর ছোট যদি আর একটা বাচ্চা থাকে তাহলে বলেন ব্যাগে আমার দেন কত কি খাবার, এর খাবার, ওর খাবার, পানি, ওর প্যাম্পাস, ওর জামা, গেঞ্জি, প্যান্ট, সব কিছুই নিতে হয় বাচ্চাদের। এভাবে যারা করছে শুধু তারা এই কষ্টটা বুঝবে, আর যারা করেনি তারা সারাদিন বলবে আমাকে কি করে। বাসা বাড়িতে কোনো কাজ আছে? বাসা বাড়িতে খালি বসি সুতি খায়, তাই না? যার কাজ সে জানে। এখন এই যে যাচ্ছি, জানি না বাইরে আবার রিক্সা পাবো কি না। রিক্সা না পেলে আবার ঝামেলা হয়ে যাবে, কারণ সকাল সকাল বাচ্চারা আবার হাঁটতে যাবে না, অনেক কষ্ট করে নিয়ে আসলাম। এখন তারপরে বাসার নিচে নেমেই দেখি একটা রিক্সা, রিক্সায় করে গেলাম। এখন আসবো আবার 10:30টার দিকে, 10:30টায় এসে আবার বাসার কিছু কাজ কমপ্লিট করে রেখে তারপরে প্রাইভেটে আবার যাব 12টার দিক। প্রাইভেট থেকে একবারে 2টার দিক এসে তারপর বাচ্চাদের খাওয়াবো, নিজে খাবো, খেয়ে রেস্ট নিয়ে তারপর মনে করেন আবার বিকেলে পড়াশোনা, সন্ধ্যার আবার নাস্তা পানি বানা, মানে সব মিলে কিন্তু অনেক প্যারার মধ্যেই থাকি। তারপরও সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, মানুষের মতো মানুষ যেন হতে পারে, ভালো মানুষ যেন হতে পারে। সকাল সকাল জার্নি করতেছি, অনেক ভালো লাগতেছে। আমি প্রায় সময় 9টার দিক যাই, কারণ বাসার টিফিনের আগে আগে আর কি যাই, ওর বাবাই রাখি আসে। আজকে ওর বাবা বাসায় না থাকার কারণে আমি আর কি সকালে নিয়ে যাচ্ছি। সকালে দেখেন প্রত্যেকটা অটোয় বাচ্চা আর বাচ্চার মা যাচ্ছে। শহরে প্রত্যেকটা মায়ের কাজ হলো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, বাচ্চা ঠিকমতো যত্ন নেওয়া, খাবার খাওয়া, প্রাইভেটে নিয়ে যায়। এটাই হলো শহরের মানুষের সবচেয়ে কষ্ট। আর গ্রামের মানুষ একটু গোবর ফেলায় আর একটু করে, থালাবাটি বেশি পরিষ্কার করে বা রান্নাবান্না বেশি করে, তাতেই ওদের সমস্যা হয়ে যায়। যে এসে আবার এই যে প্রাইভেটে যাচ্ছে, দেখুন কি পরিমাণে যে জ্যাম লাগছে, এই জায়গাটা যে এত পরিমাণে জ্যাম লাগে। গ্রামের পরিবেশ আলাদা, শহরের পরিবেশ আলাদা, তাই কোনো পরিবেশের সাথে কোনো পরিবেশের তুলনা করবেন না। আজকে পর্যন্তই, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বিকেল আবার যে নাস্তা বানিয়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে, যে পাউরুটি দিয়ে একটা নাস্তা বানিয়েছি, এটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আল্লাহ হাফেজ।